ফারিয়া নওশিন চিনিকা এবং উনি দেখেন সারা দেশ থেকে যে আমাদের খবরগুলো আসে সেইগুলোকে আপনি কম্পাইল করেন। তো সেটা নিয়ে তো আপনার অনেক ধরনের নিউজ আপনাকে ডিল করতে হয়, কিন্তু তার মধ্যে যদি যেখানে ভিকটিম নারী, তো এই ধরনের কি কি ধরনের প্যাটার্ন বা কি লক্ষ্য করছেন সেখানে? লেটেস্ট হেডলাইনটা বলি যে বরগুনায় একজন নারী গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে মারা হয়েছে এবং মারার পর মানে হত্যা করা হয়েছে এবং তার মুখ এমনভাবে থেতলে দেওয়া হয়েছে যে তার চেহারা বোঝা যাচ্ছে না। এটা জাস্ট লেটেস্ট হেডলাইন আমি বললাম। এছাড়া আমি গত 24 ঘন্টার হেডলাইনগুলো যদি আপনাকে বলি, যে কক্সবাজার থেকে অপহরণের 3 দিন পর একজন তরুণীকে উদ্ধার করা হয়েছে এবং 3 দিন তাকে ধর্ষণ করা হয়েছে। পুলিশ গিয়ে তারপরে 3 দিন পর তরুণীকে খুঁজে বের করেছে। মেরিন ড্রাইভের একটা বাসা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ঝিনাইদহে একজন গৃহবধূর চুল কেটে তাকে নির্যাতন করা হয়েছে। এটা শুধু আমি বললাম জাস্ট শেষ 24 ঘন্টার হেডলাইন। কারণটা কি ছিল এই চুল কেটে? পারিবারিক বিরোধের জেরে। আচ্ছা, পারিবারিক বিরোধের জেরে তার চুল কেটে তাকে নির্যাতন করা হয়েছে। তো এটা শুধু 24 ঘন্টার হেডলাইনগুলো আমি বলছি। এছাড়া নারী দিবসের যে আমাদের এই মাসব্যাপী যে কার্যক্রমগুলো, আমাদের এই মাসের প্রথম দিনই পুরো জাতিকে স্তব্ধ করেছে যে ঘটনাটি, সেটা হলো চট্টগ্রামের সীতাকুণ্ডের ইকো পার্ক থেকে 7 বছরের এক কন্যা শিশুর গলা কাটা অবস্থায় কন্যা শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করার পর জানা গেছে তাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করার চেষ্টা করা হয়। তো এই ঘটনার পর পুরো জাতি স্তব্ধ হয়ে গেছে এবং রিসেন্ট টাইমে এই ঘটনাগুলো এত বেড়েছে। আমরা যতই নারীর উন্নয়নের কথা বলি, দীর্ঘদিন আমরা নারী প্রধানমন্ত্রীর আয়ত্তে ছিলাম, এত কিছুর পরও আমরা নারীদের যে মৌলিক চাহিদা, তাদের জানমালের নিরাপত্তা, সেটা আমরা নিশ্চিত করতে পারিনি। নতুন সরকার এসে যদিও নারীদের জন্য অনেক নারীবান্ধব পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু আমি জানি না এটা আসলে কতটুকু ফলপ্রসূ হবে। কারণ গত কয়েক দিনেই আমরা আসলে এত এত ঘটনা পেয়েছি। নরসিংদীর ঘটনাটি, বাবার হাত থেকে ছিনিয়ে তরুণীকে হত্যা করা হয়েছে ধর্ষণের পর। তারপরে পাবনায় দাদির কাছ থেকে নাতনিকে নিয়ে ধর্ষণের পর হত্যা করে একটি ক্ষেতে ফেলে রাখা হয়েছে। এই ঘটনাগুলো আমাদেরকে আসলে দিন দিন খুবই স্তব্ধ করে দিচ্ছে। এখন আমি জানি না আসলে আমাদের নতুন সরকার, তিনি এই হেডলাইনগুলোর প্রতি কতটুকু মনোযোগ দিচ্ছেন। তিনি নারীবান্ধব বাস চালু করার কথা বলেছেন 180 দিনের মধ্যে, কিন্তু নারীরা কর্মস্থলে যেতে ভয় পাচ্ছেন। একটা বাস দিয়ে কি তাদের আসলে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে, যেখানে নারীরা নিজেদের বাসায় পর্যন্ত নিরাপদ থাকছে না? গত 2 দিন আগেরই ঘটনা, বাবার হাতে কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে। তো নারীরা নিজেদের বাসায় আসলে নিরাপদ থাকছে না, সেখানে একটি নারীবান্ধব বাস চালু করে তাদের জানমালের কতটুকু নিরাপত্তা নিশ্চিত করা যাবে আমি ঠিক বলতে পারছি না। এটা নিয়ে আমাদের সবারই শঙ্কা আছে। তো তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা হয়তো অনেক দূরের কথা চিন্তা করছি, নারী প্রগতি এবং লিডারশিপের কথা পর্যন্ত চলে যাচ্ছি, কিন্তু তার যে বেসিক তার সার্ভাইভাল, তার জানমালের নিরাপত্তা, সেই জায়গাটাই আমরা একটা খুবই করুণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা বিষয় হচ্ছে ধর্ষণের যে বিষয়টা, সেটা হচ্ছে যে একটা পুরুষের প্রতি যখন কারো ক্ষোভ, রাগ, রোষ জন্ম নেয়, তখন তাকে বিভিন্নভাবে শাস্তি দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু নারীর ক্ষেত্রে ধর্ষণটা হচ্ছে একটা ফর্ম অফ পানিশমেন্ট বা রিভেঞ্জ, যেটা ব্যবহার করা হয়। এবং এটা শুধু নারীটার প্রতি ক্ষোভ থেকে না, এখানে আমরা যে সীতাকুণ্ডের শিশুটার কথা আমরা দেখেছি, যে ধর্ষক, তার সমস্যাটা ছিল বাচ্চাটির বাবার সাথে, কিন্তু সে বাবার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য সে কিন্তু টার্গেট করেছে একটা কন্যা শিশুকে। তো এখানে মনে হয় আমাদের সমাজের যে আবারও সেই একটা প্রচন্ড যে মিসোজিনি যেটাকে বলা হয়, যে নারীর প্রতি সহিংস বা ঘৃণামূলক একটা মনস্তত্ত্ব। আমি যদি আপনাকে 2024 সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা প্রতিবেদন বলি, সেখানে 2024 সালে 364টি ধর্ষণের ঘটনা শুধুমাত্র নথিভুক্ত করা হয়েছে। এছাড়াও আরও অসংখ্য ঘটনা প্রতিদিন ঘটছে, যা কিনা লজ্জার কারণে বা সমাজের চাপে মানুষ এড়িয়ে যাচ্ছে, চাপা দিয়ে দিচ্ছে, ঘটনাটা প্রকাশ পাচ্ছে না। এই 364টি ঘটনার মধ্যে 134টি কন্যা শিশু এবং 77টি নারীকেই ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি যে দৃশ্যটা আসলে কতটা করুণ এবং কতটা ভয়াবহ। এবং আমাদের অর্থনীতির যে প্রধান খাত রেডিমেড গার্মেন্টস,
সেখানকার বড় একটা অংশই কিন্তু নারী। এই নারীরা প্রতিদিন কিন্তু তাদের সাথে কথা বললে বোঝা যায় যে তারা কতটা ভয় নিয়ে, কতটা উদ্বেগ নিয়ে প্রতিদিন বের হচ্ছে বাসা থেকে, এবং তারা আদৌ তো ওই দিন বাসায় ফিরতে পারবে কিনা তার কোনো নিরাপত্তা তাদের নেই, তার কোনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, এবং তারা অনেকভাবে গার্মেন্টসে হোক, রাস্তাঘাটে হোক, সহিংসতার শিকার হচ্ছে। তো আমার মনে হয় নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাজ করার অনেক বিস্তৃত অনেক জায়গা আছে, কিন্তু নারীদের প্রতি সহিংসতার যে করুণ চিত্রটা, এটা আসলে এত স্বাধীনতার 55 বছর পরেও এসে আমরা আসলে মেনে নিতে পারছি না। আমার মনে হয় নতুন সরকারকে এই দিকটা আরেকটু গুরুত্ব দেওয়া উচিত।